কিতাব, এটা তো তোমরা বুঝবো না, সবাই কেউই বুঝবে না এটা ইস্তাওয়া সম্পর্কে। কিতাবের হাদিয়া কত জানো? আসমান আর জমিনে যা আছে সব দিলে এটা হাদিয়া হবে না, মনে রাখবা। এটা এত অমূল্য। এটা ইস্তাওয়া যে শব্দের তাহকিক, আসমান জমিনের যত আছে তুমি সব দিয়ে দাও, এটার হাদিয়ার মূল্য এটা হবে না, এর চেয়ে বেশি মূল্য। তোমরা সাধারণ লোক বুঝো, তোমার যারা আলেম বড় বড় মুফতির মধ্যে এরগুলি জানে না যে ইস্তাওয়া শব্দের অর্থ জিজ্ঞেস করলে কেউ জবাব দিতে পারবে না, পৃথিবীর কোনো কিতাবে নাই, এটা প্রকাশ করা হয়েছে। সংগ্রহ করবা। তুমি তো ইলিমের কদর বুঝো না, তো বুঝবো কেমন না? ইস্তার সাধারণ অর্থ করে মানুষ, সাধারণ অর্থ তো জানেই না, কিন্তু এটা অনেক মূল্যবান কিতাব। এটা অমূল্য, এটা কোনো মূল্য নাই। হয়তো কাগজের একটা হাদিয়া রাখা হয়েছে, কিন্তু ইলিমের কোনো মূল্য নাই। আসমান জমিন যদি আরো কিছু দিয়ে দেওয়া হয়, তা ওটার সমান হবে না। অনেক বুঝার বিষয় আছে, অনেক হাকিকত আছে এর মধ্যে। আমাদের আরো কিতাব বের হচ্ছে, সংগ্রহ করবা সবগুলি। অনেক অনেক দুষ্প্রাপ্য, যেগুলি সাধারণত মানুষ ইলিম কোন কিতাব পড়লে পাবে না, সেগুলি ধরনের কিতাব আমার বের হচ্ছে, এবং সামনে আরো বের হইব ইনশাল্লাহ। আর এছাড়া আমাদের সামনে তো আবার ওই সাজ্জাদ শরীফের সিলসিলা মোতাবেক, বিশেষ করে প্রথম হচ্ছে নকশবন্দির তরিকাটা বের হইব, এটা বের হবে। এরপর পর্যায়ক্রমে চিশতিয়া কাদিরিয়া সবগুলি বের করবো আমরা, লেখা হয়ে গেছে, এটা গুছানো হচ্ছে। এছাড়া আরো অনেক জরুরি জরুরি এখন মানুষের দুনিয়াবি ইলিমের জন্য যা প্রয়োজন, মানুষ তো ওই ফরজ ইলিম তো মানুষ জানে না। মনে করে নামাজ রোজা হজ জাকাতের মাসালা শিখলেই ফরজ ইলিম, না, এটা ফরজ ইলিম হয় না। দুনিয়াবি কাফের মুশরিক যে তোমাদের দোগা দিচ্ছে, ইমান নষ্ট করছে, তোমাদের এটাও জানো না, এই ইলিমটা অর্জন করা ফরজ। ওটার জন্য যে আমাদের একটা বের হয়েছে না তারকা সংযোগ, তোমরা বুঝবাই না, এটা কোনোটাই তোমরা বুঝবা না, এগুলি কিন্তু কঠিন বিষয়। এরপর আরো কতগুলি বের হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কিতাব বের হয়েছে। এগুলি সংগ্রহ করো, পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ইলিমের কোনো শেষ নাই। আল্লাহ আলিম, ইলিমের মালিক আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইলিমের মালিক। তাহলে ইলিম তো অসীম, মানুষ কতটুকু ধারণ করবে। যত আমাদের কিতাব যেগুলি বের হয়, এগুলি সংগ্রহ পর্বের মধ্যে আদব, শরাফত, মোহাব্বত, আকিদা, হস্তেদন সব আছে, এবং এর মধ্যে নূরও আছে। কিন্তু বাজারে কিতাবে কিছু পাবে না, কিনতে পারবে, পড়তে পারবে, কিন্তু হাকিকত হাসিল করতে পারবে না। যেন আমাদের যত কিতাব বেরো সবগুলি সংগ্রহ করো, সবাই একটা করে হইলেও সংরক্ষণ করবে, এগুলি পাবে না কোথাও। আর মানুষ অনেক রকম অনেক অর্থ করে, অনেক ব্যাখ্যা করে। ব্যাখ্যা তো জানি না, মানুষ করবে কোথেকে? আসলে ব্যাখ্যা কেউ করে নাই, এমন একটা ধারণা করছে সাধারণভাবে যারা। এটা অতীতের কেউ শব্দের এই হাকিকটা কেউ করেন নাই। এটা দুষ্প্রাপ্য ইলিম। আবার আরেকটা বের হবে, আর একটা দুষ্প্রাপ্য হলো ক্ষুদ্র সম্পর্কে, ওটা মানুষ জানে না, পৃথিবীর কেউই জানে না। ওটা একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ উনি জানতেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি জানেন, আর ওনার যারা হযরত উম্মাহাত মুসলিমরা জানেন, আবনুস মানুষ ওনারা জানেন, আর কেউ জানেন না। এগুলি কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, যার জন্য কোনো কিতাবে লিপিবদ্ধ হয় নাই। এগুলি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। প্রত্যেকটা সংগ্রহ করে পড়ার চেষ্টা করো।
এমনি দুনিয়াবী দৃষ্টিতে করতে হাদিয়া তো মনে খুব বেশি না, কত আছে এটা, এটার কাগজের মূল্য আর কি, ইলিমের তো কোনো মূল্য নাই। সারা পৃথিবী যদি কেউ দিয়ে দেওয়া হয় সেটা পারবেন লিখতে। হ্যাঁ, ও বাজার আপনার কাগজের মূল্য হলো 240 টাকা মাত্র। কিন্তু ইলিমের তো কোনো মূল্য নাই। আসমান জমিনে যা আছে সব দিলে কিতাবের মূল্য হবে না, এটা হলো অমূল্য। এখন তোমরা মুফতে পাও, যেন মনে করতে পাও গেছে ইলিমটা, যেটা তো মুফতে তো পাওয়ার বিষয় না। এখন জিকির ফিকির করো, নিয়ত শুদ্ধ করো, আর সুন্নত পরে ইত্তেবা করো এবং সুন্নত প্রচার করো। সুন্নত পর প্রচার কেন্দ্র করতে হবে, সাথে কিতাব প্রচার কেন্দ্র করতে হবে, দুইটা একসাথে, তাইলে হাকিকি প্রচার হইল। আর নিজের আমলগুলি শুদ্ধ করো, প্রতিদিন কোরআন শরীফ কম বেশি তেলাওয়াত করবে, আর প্রতিদিন সওয়াত ইখতিয়ার করবে, যে অনন্তকাল সাইদু সেদিল আশিমান পালন করতে হবে। যদি কোনোদিন না আসতে পারে, উপস্থিত না হইতে পারে, তাহলে দূরত্বের সঙ্গে আমাদের সিরাতুল মুস্তাকিমে দাখিল হইবা, শুনবা, শোনা যাবে ওখান থেকে। তো মানুষ ইলিমের কদরই বুঝে না, তো ইলিম অর্জন করে কোত্থেকে? আমাদের দৈনিক আল হাসান শরীফ যে বেরোয় প্রতিদিন, কিন্তু অনেক কিছু থাকে, অনেক ফিকিরের বিষয় আছে। এখন মানুষ যদি ইলিমের কদর বুঝে না, কাজে সে তো পড়বে না এটা। আর জিকির ইন্নে ফিকির করবে কোথেকে? জিকির শেষ হলে তারপর ফিকির হবে হাকি। এখন রসমরাজ ফিকির করতে পারবে, হাকিকে ফিকির করতে পারবে না। হাকি ফিকির করতে হলে জিকির শেষ করতে হবে। জিকির শেষ করার অর্থ হইল হাকিকি সুলতান আসকার জিকির জারি করতে হবে, হাকিকি। এখন মানুষ করে মনে করে জারি হয়ে গেছে, আসলে তো দেখা যায় তার পশুমান গোড়ায় দাঁড়িয়ে, হাকিগত দাঁড়িয়ে হয় না। একদম মাথার তালু থেকে পায়ের তালু ভিতরে যা আছে কলিজা গুদ্ধ সব দাঁড়িয়ে হইতে হবে, এটা প্রথম স্তর। আর দ্বিতীয় স্তর তুমি দেখবো তোমার আশেপাশে সব জিকির করতেছে। আর তৃতীয় স্তরে গেলে একদম আরশ কুরসি লৌহ কলম যা আছে সৃষ্টির সব জিকির করতেছে। হাকিকি সুলতান জিকির জারি হইলে এরপর তার হাকিকি ফিকিরটা হবে, এর আগে তো হাকিকি ফিকির হবে না। সবাই তো ফিকির করতে পারে না, বিষয়টা অনেক কঠিন। জিকির করলে ফিকির হইলে তারপর যদি আস্তে আস্তে নিজবোধ করবোধ হয়, তখন সে হবে। নিজবোধ করবোধ হইলে তারপরে মহব্বত পয়দা হইলে এর মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি পাবে। এলমেলাদুন্নি ছাড়া কোনোদিন হকের পে থাকতে পারবে না। এই দুনিয়াবী কিতাব যে পড়ে কোনোদিন হকে থাকতে পারবে, তাইলে তো ওলামায়ে সূরার পূজা করতো না। দুনিয়াবী কিতাব পড়ে যদি হেদায়েত লাভ করতে পারতো, তাহলে এই ওলামায়ে সূরা দেখো খারিজি, রাফিজি, মুতাজিলাত, এই জামাতি, তাবলীগের পূজা করতো না। এটা তো কিতাব পড়ে কই, পূজা করে সারাদিন। ইলিমের নূরটা যখন অর্জন করবে, তখন সে হকের পে থাকতে পারবে। ইলিম নূর থেকে অর্জন করতে পারবে না, এটা তো তাসবই মানে না, নাউজুবিল্লাহ। আর মানলেও রসম রেওয়াজ, বায়াত হইতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে। এখন জিকিরের স্তরে যদি নাও পৌঁছে, যদি মনে করেন একজন কামেল সাথে নিজবোধ থাকে, না পৌঁছলেও নিজবোধ থাকলে সে হকের উপরে থাকবে, আর নিজবোধ না থাকলে সে থাকতে পারবে না। এটা সাধারণত এখন ওই যে যারা ছাগল বকরি বেড়া চড়ায়, এক পানির মধ্যে অনেক থাকে, শত শত হাজার হাজার, একজন দেখে রাখে, রক্ষক। এখন যে ছাগলটা পালাতে বের হয়ে গেল, ও ওই নিজবোধ থাকলে সে হেফাজতে থাকবে, সুবহানাল্লাহ। আর যখন সে ফৌত হয়ে যায়, তখন সে গুমর হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা অনেক কঠিন। কারণ নিজবোধ ছাড়া তো সে হকে থাকতে পারবে না। আর যাদের নসিবে হেদায়েত থাকে না, তারা থাকতে পারে না। এটা তো প্রত্যেক সিলসিলায়, প্রত্যেক তরিকায়
বড় বিষয়ের মধ্যে খাজা সাহেব মজুদার সন্ধ্যা প্রত্যেকের তরিকায় নগ্নন্তের সব জায়গায় ওনার আছে কাউল হইল সেটা যে যারা বদবক তারা আমাদের সিলসিলার দাখিল হইলেও থাকতে পারবে না, যারা বদ নসিব এরা সিলসিলার দাখিল হওয়ার পরেও তারা থাকতে পারবে, একসময় তারা চ্যুত হয়ে যাবে, বের হয়ে যাবে, বুঝে যাবে সে আসলে সে বদবক্ত। কারণ রহমত যখন বর্ষিত তখন সে থাকতে পারে, যখন রহমতটা ফৌত হয়ে যায় তখন সে আর থাকতে পারে না, তখন তারপর যখন জহমতটা পড়ে যায় ইচ্ছা অনিচ্ছা সে যুদ্ধ হয়ে যায়। বিষয়গুলো অনেক কঠিন, এই জন্য জিকির ফিকির ঠিক করতে হবে, সৌদিকদের করতে হবে, আগিদা বিশুদ্ধ করতে হবে, হস্তধন রাখতে হবে, আদব সরবত রক্ষা করতে হবে, তখন সে ইস্তেকামত থাকবে। বিষয়গুলো তো অনেক একদিকে কঠিন একদিকে সহজ। এখন ইমান আনা সোজা, এখন হকটা পাওয়া সবচেয়ে কঠিন বিষয়, হেদায়েত পাওয়াটা কঠিন, যদি কেউ পায় ইস্তেকামত থাকা আরো কঠিন। বিষয়টা এরকম। তারপরে যখন সোজা হজরত সাহাবাই কিরা আমরা তোমরা যে কোনারা যে কষ্ট করছেন কিছুই করে না মানুষ এখন। এই কাফের মুশরিক জালেম এরা তো কম জুলুম করেন আমাদেরকে, ওনারা তো ঠিক ইস্তেকামত রয়ে গেছেন। এখন ইস্তেকামত থাকতে হবে, ফাস্তাকিম কামা উমিরতা, আপনি বলে দেন উম্মতকে তোমাকে যা আদেশ করা হচ্ছে তোমরা ইস্তেকামত থাকো, তাইলে তুমি হেদায়েত লাভ করতে পারবে। ইস্তেকামত না থাকলে তো ফায়দা লাভ করতে পারবে না। আর এই বাদিশা বাদ ফজর দুরূদ শরীফ এটা তো প্রতিদিন পড়তে হবে, তোমরা দুরূদ শরীফ পড়ো না ঠিক মতো অনেকে, আচ্ছা তারপরে পাঁচ কেউ করে না ঠিক মতো, তারপর জিকির করবে কোত্থেকে, জিকির জারিও হয় না, জারি হবে করতে, জিকির না করলে কি জারি হবে, জিকির তো করতে হবে, অনেক করতে হবে। এখানে জিকির করে কমসে কম যে সুলতান পর্যন্ত যেতে পারে হাকিকি ভাবে, তখন যে তার ফিকির হবে, এটাকে ফিকির হবে না। মিল্লাদুন্নে মেলমেলাদুন্নে এলমেলাদ তো অনেক স্তর আছে, এটা মানুষ বুঝবে না। কোন সুবিধা আল্লাহ পাক হযরত খিজির আসছে ওনার ঘটনা বর্ণনা করছে, ওটা এলমে গায়েব হয়, এলমে লাদুন্নি হয়, দুইটাই হয়। এলমে লাদুন্নি এলমে গায়েব, এখন এটা মানুষ জানেন না, এমন ইলম হচ্ছে এলমে লাদুন্নি মিল্লাদুন ইলমা। আবার রাসিকুনা ফিল ইলম, ইলমে যার রসিক গভীর জ্ঞানী, ওটা আসলে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি হাজির করতে তো অনেক জিকির ফিকির করতে হবে, নিজবত বরবত হাজির করতে হবে। বিষয়টা বোঝার জন্য সহজ একটা উদাহরণ হইল, যেমন একখানে ধর একটা মজুদখানা আছে, মজুদখানা বুঝো, যেখানে কিছু মজুদ করে মানুষ গোডাউন বলে যায়, মজুদখানা। একটা মজুদখানা অনেক কিছু আছে এখানে, এটা একটা মালিক থাকে মজুদখানার, মজুদখানা কি আছে সে দেখবে কেমনে, সেটা দেখতে তো পারবে না। যদি মালিকের সাথে মহব্বত থাকে তাহলে মালিকের সাথে গিয়ে সে দেখতে পারবে কি আছে, ওদের কিছু সংগ্রহ করতে পারবে। তো ইলমে লাদুন্নিটা তো এরকম, ইলমুল গায়েবটা এরকম। ওটা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত পয়দা করতে পারে, নিজ হাজির করতে পারে, বা হযরত উম্মাহাতুল নিসবত পয়দা করতে পারে, মহব্বত পয়দা করতে পারে, তাহলে ওনাদের সাথে গিয়ে যদি সে ওই ইলমের হিস্সা লাভ করতে পারে, এসে তো পারবে না। একটা লোক গিয়া সরষে হাসিল করে, একটু যদি ওনারা দয়া করে দেন তাইলে পারবে, তাহলে পারবে কেমনে? মজুদখানা না গেলে তো দেখা যাবে না। মানে মজুদখানা মালিকে যদি কিছু দেয় বের করে তাহলে পাবে, পাবে কোথেকে? তো মহব্বত পয়দা হইতে হবে। এখন মহব্বত মোটামুটি পয়দা হলে যদি অন্য কিছু দিলেন, আর বেশি মহব্বত হলে সে সরাসরি গিয়ে দেখতে পারবে। যেরকম মহব্বত পয়দা করে সেরকম মহব্বতটা তার এইভাবে কোনোদিন হবে না। আল্লাহ আল্লাহ করতে আল্লাহ মিশাওয়াত ইসকন খায় বাউরে মরদুম সাওয়াত, এক লোক আল্লাহ আল্লাহ করতে করতে অলি আল্লাহ হয়ে যায়। এটা তার কথা দিয়ে বোঝানো যাবে না, ভাষা দিয়ে এটা বোঝানো কোনোদিন সম্ভব না। এটা করতে করতে বুঝতে হবে, বাস্তবে জিকির করতে 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 সে অলি আল্লাহ হয়ে যাবে, নিজবত হবে, মহব্বত হবে, কুরবত হবে, সবই হবে।
আর জিকির আজকাল যদি না করে তাহলে মহব্বত হবে কোথেকে? কোনোদিন হবে না। কিন্তু আমরা সবসময় বলি মানুষ একটা দুনিয়ার একটা লোক, একটা গরিব লোক একটা ধনী লোকের সাথে মহব্বত স্থাপন করতে চায়, সহজে তো পারেন না। সে তো ধনী লোক তার গুরুত্বই দিব না। এটা একটা সাধারণ বিষয়। দুইটাই মানুষ, তারপর ফাঁসেক হইতে পারে, তাও সে মহব্বত করতে পারে না। আর আল্লাহ ওনাকে মহব্বত করবে, এটা কি সোজা জিনিস? তাহলে অনেক জিকির করতে হবে, আল্লাহ অনেক স্মরণ করতে হবে। জিকির মানে স্মরণ করতে হবে। এখন আল্লাহ পাকে ডাকতে 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 যদি আল্লাহ পাক খুশি হয়ে যান তাহলে তো হয়ে গেল, আর নিলে তো হবে না। অনেক জিকির করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ অনেক সুন্দর ইত্তেবা করতে হবে। তখন যদি একটা মহব্বত পয়দা হয়। এছাড়া তো মান হাব্বা শেয়ান আকসারা জিকরাও, এটা হলো যে যাকে বেশি মহব্বত করে সে তার কথা বলে, আবার যার কথা বেশি বলবে তার মহব্বতটা ভিতরে পয়দা হয়। দুইটা জিনিসটার মধ্যে যে যাকে মহব্বত করে সে তার কথাই বেশি বলবে, এক নাম্বার। আর দুই নাম্বার, যার কথা বেশি বলা হবে বারবার বলতে বলতে তার মহব্বত অন্তরে পয়দা হয়ে যায়। ইলম চর্চা করতে করতে আলেম হয়ে যায়, কোন সে পড়তে পড়তে হাফেজ হয়ে যায়। যদি সে না পড়ে তাহলে সে কোন হইতে পারবে না। তেন জিকির করতে 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 সে ওলিয়াল্লাহ হয়, আল্লাহ পাকের সাথে মহব্বত পয়দা হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত পয়দা হয়। সুন্নতের ইত্তেবা করলে মহব্বত পয়দা হয়। বিষয়টা তো কঠিন সূক্ষ্ম বিষয়। মানুষ তার ফিকির করে না, বুঝবে কোত্থেকে? এখন দেখা যায় সারাদিনে 24 ঘন্টায় মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একবারও স্মরণ করে না। নাউজুবিল্লাহ। তা কেমনে হবে? ওনার তো দায়মি স্মরণ করা উচিত। ওনাকে দায়মি স্মরণ করতে হবে। দায়মি যে হুজুরি, আসলে দায়মি হুজুরি হইল যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে স্মরণ করার সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্মরণ করতে হবে। তাইলে হাকিকি হুজুরি হইল, আর নিলে তো হুজুরি হবে না। মানুষ সরাসরি আল্লাহ পাককে কোনোদিন হাজির করতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যম দিয়ে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। এখন তারা বলে সরাসরি আল্লাহ পাকে আছে, অনেক আউলিয়া কেরামের জীবনীতে আছে তো সরাসরি মহব্বত করে আল্লাহ পাক। আসলে এটা হইল বেলাতে সগরার তাসির। বেলাতে সগরার মধ্যে থাকলে মানুষ ওই সরাসরি আল্লাহ পাক ওনাকে মহব্বত করতে চায়, কিন্তু বেলাতে কোবরা যখন যাবে তখন এটা করবে না। এরপর তো উপরে গেলে কামালাতে নবুয়তের রাসালাতের হিসা যদি লাভ করে তাহলে কোনোদিন সেই প্রয়োজন, সে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে যাবে। ওনার মধ্যস্থার কোনো ব্যবস্থা নাই। হাদিস যখন বলা হয়েছে আহিবুল্লাহ লেমা ইয়াকুজু মিন নিয়ামাতিন, আহিবুল্লাহ লেমা ইয়াকুজু মিন নিয়ামাতিন, তোমরা আল্লাহ পাক ওনাকে মহব্বত উনিতে অনেক নিয়ামত দান করেন। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে আল্লাহ পাক মহব্বত হাসিলের কারণ। আল্লাহ পাক ওনাকে মহব্বত করতে হইলে, ওনার মহব্বত হাসিল করতে হলে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আবার ওনাকে মতো আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত হাসিল করতে হলে হযরত আহলু বাইত ওনার মহব্বত হাসিল করতে হবে, তরতিব মতো যাইতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বত মরক ছাড়া কোনোদিন আল্লাহ পাক ওনাকে হাসিল করা যাবে না। যে যত কথাই বলো, যদি বলে তাহলে এটা তার হলো ওই তার মাকামের তাসির, কিন্তু হাকিকতে যদি পূর্ণতে কেউ পৌঁছে তাহলে পূর্ণতে পৌঁছলে অবশ্যই তাকে এটা বলতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যম দিয়ে যেতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। আর এখন তো মানুষ তাসবই বুঝে না, তো কেমনে হবে? জিকির নেই ফিকির নেই, তাসব বুঝবে কোত্থেকে? এখন যদি তাসবের কিছু কিতাবাদি পড়ে হয়তো একটা বুঝবে সে, কিন্তু হাকিকত তো বুঝবে না। হাকিকত বুঝতে হলে তাকে হাকিকত বুঝতে হবে। বিষয়গুলি সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়।
এখন তোমরা জিকির ফিকির করো না, বুঝবা কেমনে? তা আমার কথা তো তোমরা বুঝবা না, হয়তো কিছু কিছু বুঝতে পারো, জিকির আজকাল না করলে কেমনি বুঝবে? এখন হয়তো বাহ্যিক কথা দ্বারা বাহ্যিক বিষয়টা বুঝতে পারবা, হাকিকতটা তো বুঝতে পারবা না। এখন এস্তেও কিতাব বের করা হয়েছে, এটা পড়লে হয়তো একটা অর্থ মানুষ বুঝবে, এটা কি, এটা অমুক। এস্তের সাধারণ এখন যেটা প্রকাশ হয়ে গেছে, এখন তো সহজ হয়ে গেছে, প্রকাশ নাম তো কঠিন ছিল। তারা বললো সে আলমে খল কালমে আমার মধ্যে স্থাপন করা হয়েছে, এটা সহজে সহজ হয়ে গেছে জানার পরে, যে মানুষ তো জানিই না। রহমান আল্লাহ আরশ ইস্তা, সুম্মাস্তা আল্লাহ আরশ, অনেকগুলি আয়াত শরীফ আছে। আল্লাহ পাক ইস্তা হইলেন, এখন তো মানুষ সবাই বলছে ইস্তার অর্থ তো আমরা জানি, ইস্তার অর্থ হইল বড় বড় হওয়া, উপবেশন করা, বসা, অনেক অর্থ ইস্তাওয়া। কিন্তু এখানে আল্লাহ পাক কি ব্যস্ত সেটা আমরা জানি না। আসলে আল্লাহ পাক ইস্তা হন নাই, এটি কিন্তু কেউ বুঝে নাই। আল্লাহ পাক তো কোনো কিছু মুহতাজ না, নাকেস না। একটা জিনিস অপূর্ণ হইলে কিছু দিয়ে পূর্ণ করতে হয়, আল্লাহ পাক তো অপূর্ণ না। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি অপূর্ণ না। ওনাকে আল্লাহ সমস্ত এমন দিয়ে ওনাকে ওনার নূর তাসরিম মোহর, নুরুল এজার মোহর হয়েছে, যে ওনাকে আরো কিছু সংযোগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে না, যোগ বিয়োগ করতে হবে না। যোগ বিয়োগ করতে হতো নাকে চলে, নাকে তোর থেকে অপূর্ণ হইলে, একটা জিনিস অপূর্ণ সে কিছু দিয়ে পূর্ণ করা হইলো, কিছু অতিরিক্ত গেছে সরাই দেওয়া হইলো। এখন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তো নাকেস না, উনি আরশ উপরে উঠবেন কেন? ওঠার কি আছে? হাত পা আছে? নাউজুবিল্লাহ। এটা তো বুঝতে পারে না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এরকমই, উনি তো পূর্ণতা প্রাপ্তই। এখন তো ফাসেকরা তো এগুলো বুঝে না, এই জন্য নানান চুচারা কিলোকাল করে। যদি নূরে মুসলমান আসছেন, জমিনে থাকছেন, এটা হচ্ছে এইছে সেইছে, আর এগুলো হলো যে কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান, এক এক সময় একটা শান মোর প্রকাশ করছেন। এটা হলো এক এক সময় একটা শান, জমিনে তার সময় আনলেন, এখন তারপরে হয়তো নবুয়ত প্রকাশ করলেন, তারপর হিজরত বহন করলেন, মেরাজ শরীফ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হইলো, যুদ্ধ দেখা দিল, আবার উনি দ্বিতীয় তার সময়, এটা হলো একটা শান মোবারক। কিন্তু হাকিকতটা তো এরকম না, হাকিকত তো ওনারটা ওনার সে মানুষের এটা জীবনও বুঝবে না, স্থায়ী বুঝো না, এটা বুঝবো থেকে। কাফেরা বলতো অমা লিহাজা রসুল, ইয়ে করলো তুমি শিবিল আসওয়াক, অমা লিহাজা রসুল, উনি কেমন রসুল? বাজারে যান, খাদ্য খান, নাউজুবিল্লাহ। এটি তো বুঝতে পারে নাই। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার একটা কুদরতি বিষয়। এই জন্য জিকির আজকার করো বেশি বেশি, জিকির আজকার করো, তাইলে আস্তে আস্তে যদি অলিয়াল হইতে চাও আর কি। আর যদি মনে করে না বাজার দর থাকবে, তাহলে তো আলাদা হুকুম। অলিয়াল হইতে চাইলে বলছো নিয়ত করো অলিয়াল হওয়ার জন্য, আর যদি অলিয়াল হইতে চাও তাহলে জিকির করো বেশি বেশি। তাইলে মানুষ যদি চায়, আল্লাহ পাক তো দেন, মান যার দেওয়া যার যে খুশি করে সে পায়। আর চাইও মিন্না হলে তুমি আল্লাহ, চেষ্টা মান্দার তো আল্লাহ পুরো করে দেন। মান্দার চাইতে হবে, জন্য আল্লাহ বলছেন আনুল জিমুকুমু আনতুমুল্লাহ কারিহুন, আনুল জিমুকুমু আনতুমুল্লাহ কারিহুন, তোমরা অস্বীকার করে আল্লাহ তোমার ঢেলে দিবেন তা হবে না, চাইতে হবে। যে চায় সে পায়। একটা বাংলা একটা প্রবাদ আছে, সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না। বুঝলা? তোমরা জানো কিনা আমি জানি না, একটা প্রবাদ আছে, সন্তান যে ক্ষুদে লাগছে যখন কাঁদে তখন মা দুধ দেয়, সন্তান না কাঁদলে তো মা দুধ দেয় না। তোমার পেট তো ভরা আছে,
তা চাইতে হয় যে কোনো জিনিস আল্লাহ চাইতে হবে, আল্লাহ পাক দিবেন। যে আমি আল্লাহ পাক ওনার মোহাব্বত, মারিফত, নিজবত, কুরবত হাজির করতে চাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে মোহাব্বত, মারিফত, নিজবত হাজির করতে চাই, তখন আল্লাহ পাক দিবেন। আর আসলে আল্লাহ পাক তার সরাসরি দিবেন না, দিবেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ পাক সমস্ত কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিমর করছেন, সুবহানাল্লাহ। এখন উনি সেটা বন্টন করেন, তাহলে ওনাকে কাছে যাওয়া ছাড়া তো কিছু পাওয়া যাবে না। এটা হলো খাবার খাবে, যে খাবার যে বন্টন করে তার কাছে যেতে হবে। এরপরে যাদের পক্ষে সম্ভব, যারা ব্যবসা চাকরি করে খ্যাত, তাদের অবশ্যই তাদের সম্ভব, তারা তোমার পর থেকে সুন্নাহর প্রচার কেন্দ্র করবা, এর সাথে সাথে কিতাব প্রচার কেন্দ্র করতে হবে, তাইলে তোমার ফায়দা লাভ করতে পারবা। কিন্তু মানুষ এগুলি জানেও না, বুঝেও না। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাহর প্রচার কেন্দ্র করলাম, এটা হাইকোর্টটা বুঝলো কতজন? কেউ তো বুঝে নাই। তারপর এখান থেকে তোমাদের বলা যায় এখান থেকে তোমার মাল সামানা কিনবা, এটা তো মানুষ বুঝে না। এটা ফিকিরের বিষয়। ওই জন্য আজকে আলোচনা করে বুঝাইছি সুন্নত আমাদের মাল সামানার কদরটা কি। কিন্তু তোমরা তো শুনলে বুঝছো, না শুনলে তার বুঝবো না। এখন কাফের মুশরিক বেদিন বদ্দিনরা চায় ইমান নষ্ট। ওই যে চট্টগ্রামে বন্দরে গম আসছে, তোমরা তো জানোই না, অনেকে গেলে হলো এরা বলে জিএমও, এটার নামটা দিছে খাদ্য। আসলে এটার মধ্যে এই গমগুলি থেকে খায় যদি, এখন তো মানুষ কি সেইটাতে বাঁচবে কি করে? কারণ বাজারে তো এটা বিক্রি করবে, সে আটা ময়দা মানে বিক্রি করবে। তুমি বাজার থেকে যদি কিছু খাও, রুটি খাও, পরোটা খাও, বা অন্যান্য যত কিছু বানায় এগুলি খাও, তো ওইটা খাবে। ওটা খাইলে ওটার মধ্যে ক্যান্সারের আছে, ওটা খেলে ক্যান্সার হবে 1 নম্বর। 2 নম্বর হলে ওটা খেলে মানুষের বন্ধ্যত্ব রোগ হয়। অর্থ হলো কোনো মহিলারা খেলে তার সন্তান হবে না, পুরুষরা খেলেও তাদের থাকবে না। এর মধ্যে ওইগুলি দিয়ে গেলে পাঠা যেতে মুসলমানের মুসলমান মরে সংখ্যাটা কমে যায়, নাউজুবিল্লাহ, এবং সংখ্যা বৃদ্ধি যাতে না হয়, এই জন্য কাফেরা সেগুলি করে। ওই খাবারগুলি আছে এখানে, এটা যদি সারা দেশে ছড়াই দিবে, মানুষ খাবে। কাফেরদের উদ্দেশ্য হলো মুসলমানকে কি করে মারা যায়, নাউজুবিল্লাহ। ঠিকই আছে, ওই দুইটা তো এক পদই। আমরা শুরুতে বলছি এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, ওটা ছিল ওই সন্ত্রাসী ইংল্যান্ডের, এটা হলো সন্ত্রাসী আমেরিকান দালাল। নামটা খালি পরিবর্তন, কিন্তু জিনিসটা একটাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন বাংলাদেশের মানুষ মারছে, মানুষ ইতিহাসও জানে না। আমাদের যে চিরস্থায়ী বন্ধ বইটা বের ফিরে পড়লে পারবা, জানবা। এরা 1757 সালে এই এর থেকে ক্ষমতাটা নিল, সিরাজউদ্দৌলার থেকে। দেখা গেল 1757 থেকে 1770, 13 বৎসর। 13 বছর এমন শোষণ করলো, 13 বছর পর দুর্ভিক্ষ দেখা দিল। এখন 70 থেকে 76 তারা বলে, 76 মনান্তর বলে দুর্ভিক্ষ। এর মধ্যে এই পুরো বাংলা এলাকায় যত লোক, তার 3 ভাগের 1 ভাগ লোক মারা গেছে, নাউজুবিল্লাহ, না খেয়ে মারা গেছে দুর্ভিক্ষের কারণে। 76 শেষ পর্যন্ত দূরে, তাও 19 বছরে সে দেশটা শেষ করে দিছে, নাউজুবিল্লাহ। ঠিক এখন সেই কাজটাই সে করতেছে। এখানে এখন ব্যবসা বাণিজ্য বন্ধ করা হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের দুর্ভিক্ষ দেখা দিবে, খাওয়া পাবে না, পড়া পাবে না, না খেয়ে মারা যাবে। ওইটাই সে করতেছে। সেটাই আমরা বলছি যে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা ওলামাই সু হোক আর এই দুনিয়াদার হোক, যারা সব বন্য মূর্খ, তো বুঝেই না এগুলি, তো বুঝেই না। জিকির আজকাল করা উচিত, তবা করা উচিত। সবগুলি তো আমরা বের করছি, তো অনেকগুলি কিতাব বের হয়েছে, আরো বের হবে।
তার মধ্যে তারকা সংযোগ যেটা বের করা হয়েছে, এটা তো মানুষ বুঝেই নি। এগুলি এটা তারা বলে স্টার লিঙ্ক বলে, তারা তারকা সংযোগ। এটা হলো, এটা দিয়ে তারা আকাশপথটা নিয়ন্ত্রণ করে। তোমাদের যে তথ্য তালিকা আছে, অন্তর্জাল যেটা বলো, ইন্টারনেট, পুরোটাকেই তারা নিয়ন্ত্রণ করে। ওটার মাধ্যম দিয়ে সারা দুনিয়া ফেতনা সৃষ্টি করে এই কাফেরগুলি। এটা শুরু করছে এই 2015 সালে, 19 সাল থেকে তারা ইয়ে করছে, 19 সাল থেকে জারি করছে। এখন পর্যন্ত তাদের আকাশে তারা উপগ্রহ ইয়ে করছে 6,500 উপগ্রহ আকাশে নিক্ষেপ করে, ওটার মাধ্যম দ্বারা সে সারা দুনিয়া নিয়ন্ত্রণের কোশিশ করতে ইহুদিগুলি 150টা দেশের মধ্যে তারা তাদের কার্যক্রম চালাইছে। এটা দিয়ে তারা মুসলমান থেকে মূর্খ বুঝেই না। এখন তার ওই গোলা বারুদের যুদ্ধ নাই, এখন হইলো এই যুদ্ধ অন্তর্জাল যদি তোমাদের সমস্ত কিছু তারা নিয়ে নিবে, তোমার ইমান আমল সব নষ্ট করবে। যখন তোমাদেরকে আগে ছিল ওই রাস্তা, চৌরাস্তা বা দেশে শহরে একটা থাকতো ওই সিনেমার কেন্দ্র, ওখানে গেলে মানুষ দেখতে পারতো। এরপরে বের করলো টিভি, টেলিভিশন। এখন টেলিভিশন ঘরে ঘরে, অর্ধেক ইমান নষ্ট করলো। এখন দেখছো ঘরে তো সবাই দেখে না, এখন হাতে হাতে দিয়ে দিল। ওই যে হাতিফগুলি, যে মোবাইলগুলি, এখন হাতিফ সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। ওটা ইমান শেষ হয়ে গেছে। এটা কাফেররা নানানভাবে ষড়যন্ত্র করে। এরা যেমন আকাশপথ যেমন, ঠিক সমুদ্র পথ আছে, এটাকে বলে সাবমেরিন কেবল, তারা বলে তাদের ভাষায়। সমুদ্র পথে যেমন আছে, আকাশ পথে এরকম আছে। দুই পথ দিয়ে তারা ইহুদিগুলি চাচ্ছে সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এই বিষয়গুলি যেমন জানা দরকার, ফরজ, ওইগুলো জানা ফরজ আছে। আরো কত কিতাব আমরা বের করবো, তোমরা পাইবা। এই যে দেখো না, সারা দেশে গন্ডগোল হচ্ছে ওই যে বন্দর নিয়ে গন্ডগোল করতেছে। একটা ওই যে সংখ্যে বলে ডিবি ওয়ার্ল্ড, যেটা বলে দুবাই, এটা দুবাই আরব আমিরাত, আর কি, এটা হলো কাঠটা ইহুদি। সেই বন্দরের মাধ্যম দিয়ে অনেক দেশের ইয়েগুলি সে নিয়ন্ত্রণ করে। একটা বন্দর একটা দেশের জন্য, একটা দেশের কলিজা হলো বন্দর। সমস্ত আমদানি রপ্তানি সেখানে হয়। সেটা যদি কেউ বিদেশিরা নিয়ে নিতে পারে, তাহলে দেশের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে যায়, নাউজুবিল্লাহ। ওটা দিয়ে দেশটা ফকির করা যায়। অনেক কিছু আছে। এটার একটা আমাদের কিতাব বের হবে, তোমরা পাবে এটা। আবার আরেকটা হলো যে দেখো না, এখানে ওই যে মানবাধিকারের অফিস করছে একটা, এটা আরেক ইহুদিদের আরেক কুফরিয়া। এর মাধ্যম দিয়ে দেশের সমস্ত কিছু নষ্ট করে, ইমান, আমল, আকীদা। ওটার একটা কিতাব আমাদের বের হবে, ওটা পাবে, কিন্তু পড়লে বুঝতে পারবা। কিন্তু মানুষ তো এগুলি জানি না। সমস্ত মূর্খ জাহেল এগুলি সব এই লাওয়াটের সমর্থন দেয়। আরে লাওয়াট হলো শয়তানের আকরা। এটা হলো ইহুদিদের 1 নাম্বার আরদালি। এটার মাধ্যম দিয়ে ইহুদিগুলি কাজ করতেছে। আর এই সারা দেশের ওলামায়ে সু আর এই কথিত যেগুলি আছে, এই দলমত করে, এগুলি সব এটার তোয়াজ করে সারাদিন, নাউজুবিল্লাহ। কঠিন বিষয়। কাফেরে তাদের যত চক্রান্ত, যত মতবাদ, সব মুসলমানের মধ্যে প্রয়োগ করে মুসলমানের ইমানটা নষ্ট করতে চায়। এটা তাদের মূল উদ্দেশ্য। ইমান তো নষ্ট করছে কিছু যদি আছে, কিন্তু ইমান তো নষ্ট হচ্ছে। তোমার একটা মুসলমানের চেহারা দেখলে মুসলমান তো বোঝা যায় না, ইহুদি নাসারা। কঠিন বিষয়। এগুলিতে বাঁচতে হইলে জীবনে জানতে হবে, জিকির ফিকির করতে হবে। মূল হলো জিকির আজকার। জিকির আজকার সৌতের মধ্যে অন্তর যদি পরিশুদ্ধ হয়, তখন সে বুঝবে। আল্লাহ বলছেন কোন শরীফে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজাল ফুরকানান, ইন তাত্তাকুল্লাহ ইয়াজাল্লাকুম ফুরকানান। যদি তুমি মরতে হইতে তোমার ফুরকান দেওয়া হবে। ফুরকান হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। ওইটা আবার হাদিসে বলেছে, মায়ুরুদিল্লাহ খায়রু ফাকিবিদ্দিন। আল্লাহ পাক যার বালাই চান, দিনের সহি সমজ দান করেন। আল্লাহ তো সবাই বালাই চান, খারাপ চান কার? অর্থাৎ যে বালাইটি তলব করে, তাকে আল্লাহ পাক দিনের সহি সমজটা দান করেন। এখন তো মানুষের কোনো সহি সমজই নাই, যার জন্য সে হারাম হালাল একাকার করতেছে। ওটা পূজারীদের মনে করে, নামাজের মনে করে, নাউজুবিল্লাহ। ওই যে এক কাফেরে বলছে না, রোজার পূজা এই পিঠ ওই পিঠ, নাউজুবিল্লাহ। তো ঠিকই তো আছে।
তার যেরকম আকল বুদ্ধি ইলিম কালাম সেটাই তো শিখব, এটা আসলে এটা তো কাফের হয়ে গেছে। আনলে এই দিন ইসলামের বিষয়গুলি কাফের সাথে মিলে কেমনে, যে মিলের তো কাফের সেটা। কাজে এখন তোমাদের জিকির ফিকির করা উচিত বেশি বেশি, সৌতুক থেকে করা বেশি বেশি, আর এই যেগুলি বলি এগুলো শোনো, আর আমাদের কিতাবাদি সংগ্রহ করো, পড়ো। তাইলে যদি হেদায়েত দুটো থাকতে পারে, কিন্তু হেদায়েত দুটো থাকা স্বাভাবিক না, মনে রাখবা। অনেক লোক বয়াত হয়ে আসে, বয়াত হয়ে আবার অনেক ফিরে যায়, কারণ সে হেদায়েত তার নসিবে নাই, সে আসলে রহমতে বঞ্চিত, সে থাকতে পারবে না। যার নসিবে হেদায়েত, যে বদ নসিব, সে থাকতে পারবে না ঘেঁষা, তাকে অবশ্যই বেরিয়ে দিতে হবে, কিন্তু থাকতে পারবে না। এই জন্য জিজ্ঞাসা করো, সত্যি কর বেশি। আজকে বন্ধে থাকো।